নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সংসারের সবার কাছে ভালো হতে গেলে তো আর এই সমস্ত কাজ করতেই হবে। আমরা যে সংসার করে মরি, সংসার থেকে আমরা কি পাই বলো তো? ওই একটু সবার শেষে ভালো বা ভালোর দিকে কিছু খাওয়া দাওয়া, সেটাও তো কেউ ভালোবেসে খাওয়াবে না। সেই ভুলেই গেছি যে কবে সামনে বসে ভালোবেসে খেতে দিত আর বলতো এটা আর একটু এমনও হয়েছে জানো তো, যে আমার হয়তো এমন একটা জিনিস এতটাই ভালো লেগেছে, খেতে খেতে ভুলেই গেছি যে আর কে খাবে। অবশেষে দেখা গেছে যে সম্পূর্ণটা শেষ করে ফেলেছি। শেষে আর কিছুই থাকেনি। তো কি হয়েছে, যে খাইয়েছে সে তো শান্তি পেয়েছে, আর আমিও তৃপ্তি পেয়েছি। এইগুলি কে করে বলো তো? সেই একজনই জন্মদাত্রী মা। বিয়ে হয়ে গেলে, সন্তানের মা হয়ে গেলে কখন যে আমিও মা হয়ে যাই, আর আমার অজান্তেই আমি আমার মায়ের ভূমিকাটা নকল করতে থাকি। তারপর কোনো এক সময় মনে পড়ে যায়, ও কে জানো তো? আমার সঙ্গেও এটা করতো আমার সেই জন্মদাত্রী মা। তবে এখনও বাড়িতে গেলে আমি সেই আদর খুঁজে বেড়াই আর আবদারে ভরিয়ে তুলি মায়ের কাছে, সেই ছোটোবেলার বা বিয়ের আগেকার জীবনের মতো। এক সময় আমার সকাল সকাল খিদে পেত, এখন সে খিদেটা আর পায় না। খিদেটা যে কখন মরে যায় বুঝি না। এখন আমাদের কত দায়িত্ব, টাকা পয়সা বাঁচিয়ে রেখে নিজেকে সামলে নিয়ে আমরা নিজেদের শখটা পর্যন্ত চেপে রাখি। তবে জানি না এর থেকে আমরা কোনো লাভ কি পাই। তুমি বেশি খেলে কেউ বলবে না, আর কম খেলেও কেউ বলবে না। আসলে শুধু খাই, আমরা শুধু খেয়েই চাই, কিন্তু ভালো লাগা, ভালোবাসা, তৃপ্তি সেটা তো খুঁজে পাই না। তবে কি বলো তো, স্যাক্রিফাইস করতে হয় না। স্যাক্রিফাইস করো না, নিজের প্রতি ধ্যান দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেই নিজের মা, নিজেই নিজের সন্তান হয়ে উঠতে হবে। নিজের ভালোবাসা, ভালো লাগার প্রতি হতে হবে বি কেয়ারফুল। তবেই তুমি জীবনে শান্তি পাবে। আজকে একটা এক্সট্রা কাজ করলাম, সেটা হচ্ছে ভাদ্র মাসে জামা কাপড়গুলো আমি রোদে দিয়ে থাকি। তো প্রত্যেক দিন ওই কিছু কিছু করে রোদে দেবো। একদিনে তো সব কিছু রোদে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। ওই আজকে শাড়ি কটা রোদে দিয়েছিলাম, তো প্রায় 18টা শাড়ির মতো হবে রোদে দিয়েছিলাম। সেই শাড়িগুলো ওই ঘন্টাখানেকের মতো রোদ লাগিয়ে তারপর বিছানায় ছড়িয়ে রেখে আর ফ্যানের হাওয়ায় আবার ঠান্ডা করে ভাঁজ করে রেখে দিয়েছি। এরপরে হয়তো আরেকটা তাক গোছাবো, আরেকদিন আরেকটা তাক গোছাবো। এইভাবেই আমি শাড়িগুলো প্রত্যেকটাই সারা ভাদ্র মাসের মধ্যে রোদে দিয়ে রাখবো। আসলে জামা কাপড় শুধু জমিয়েই রাখি, পরা তো হয় না। এটা আমাদের কিন্তু একটা হিসেবে বলা যেতে পারে। আমাদের এটা অতিরিক্ত শৌখিনতা, যদিও এটা করাটা কিন্তু একদম উচিত নয়, কিন্তু আমরা কেউ এটা মানি না। তবে চলো, এই শাড়িগুলো এইভাবে ভাঁজ করে রাখি। এই কিছুদিন আগে গুছিয়েছিলাম। ওই পরার থেকে ওই গুছিয়ে রাখাটাই আনন্দের ব্যাপার। হয়তো কোনো অকেশনে দু একটা পরলে পরলাম, না পরলে নাই, কিন্তু ওই গুছিয়ে রাখাটাই আনন্দের ব্যাপার। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকেও আর বেল আইকনটিও প্রেস করে দিও। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক থেকে আমি ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা পাই।